আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আজকে সকাল সকাল হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে, ভুঁড়ি নিয়ে আসছে। তো আমি এখানে আজকে শুধু ছোট মাছ রান্না করব। ছোট মাছ রান্না করার জন্য আমি প্রথমে ছোট মাছগুলো কেটে নিয়েছি। কেটে আমি এখানে মশলা, আদা বাটা, জিরা বাটা সব কিছু বেটে নিয়ে কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ মরিচ, এখানে আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নেব। প্রথমে আমি আলু ভাজি কেটে নিয়েছি, আলু ভাজিটা ভেজে নিব। আর ছেলে যেহেতু ছোট মাছ খেতে চায় না, সেহেতু আমি ছেলে বলল যে আম্মু আমাকে অল্প পরিমাণে একটু আলু ভেজে দাও। তো আমি এখানে আলু ভেজে দিচ্ছি, আলু ভাজি উঠাই দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম কিছু পরিমাণে, দিয়ে আমি এখন আলুটা ভেজে নিব। ছেলে যেহেতু আলুটা খেতে বেশি পছন্দ করে, সেহেতু আমাকে ম্যাক্সিমাম দিনই আলুটা ভেজে দিতে হয়। ছেলে মাছ মাংস খেতে চায় না বললেই চলে, শুধু মাছের ঝোল, মাংসের ঝোল এগুলো বেশি পছন্দ করে, কিন্তু মাছ আর মাংসটা খেতেই চায় না, শুধু ঝোল খেতে চায়। এখানে আমি আলুটা ভালোভাবে ভেজে নেব। যেহেতু শুক্রবারের দিন ছিল, সেহেতু আমি এখানে তাড়াহুড়া করে রান্নাটা করে নিব। নামাজ পড়ে এসে সবাই খেতে চাইবে। ছেলে হাজব্যান্ড দুজনে নামাজ পড়তে গেছে। এটা কালকের ভিডিও করা ছিল, কালকে ভিডিও ছাড়া টাইম পাইনি, কালকে একটু বাইরে গিয়েছিলাম। আর যেহেতু এত পরিমাণে গরম, সেহেতু কোনো কাজ করতেই ইচ্ছে হয় না। এখানে আমি আলুটা মচমচা করে আর কি পাকোড়া টাইপের করে ভেজে নিয়েছি। এইভাবে আলু ভাজাটা করলে আমার ছেলে খুবই পছন্দ করে। দেখো আলুটা কতটা পাকোড়া টাইপের হয়েছে। আমি একটু এইভাবে ভেজে দিলাম আজকে, যেহেতু ও খেতে পছন্দ করে ছেলে। এখানে আমি ছোট মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, পেঁয়াজ আর কাঁচামরিচ। ছোট মাছটা যেহেতু আমি প্রতিদিন মাখিয়ে রান্না করি, প্রায় দিনই যেদিন রান্না করি ছোট মাছ, সেহেতু আজকে আমি মাখিয়ে রান্না করব না, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। এখানে ছোট মাছ, কি যেন মাছ এটাকে বলে, বাটা না কি যেন মাছ বলে, যাই হোক এই মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এখানে আমি জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে দিলাম, এগুলো আমি পাটায় বেটে নিয়েছিলাম। আর একে একে আমি হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে আলুটা কষিয়ে নিব, যেহেতু আজকে আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে রান্না করার জন্য আমি এভাবে কষিয়ে রান্না করছি। আলুটা প্রথমে হালকা একটু কষিয়ে নেব। এখানে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা আমি হালকা পরিমাণে কষাবো, কারণ এখানে মাছের সঙ্গে যে ঝোলটা হালকা পরিমাণে দিব, ওটাতে আলু সিদ্ধ হয়ে যাবে। পাতলা পাতলা করে যেহেতু কাটা হয়েছে, সেহেতু সিদ্ধ হতে টাইম লাগবে না। সংসার, ছেলের পড়াশোনা এইসব নিয়ে কোথাও যেতে পারি না। তো হাজব্যান্ড বলছে যে চলো আজকে কোথাও ঘুরে আসি। চাচাতো বোনরাও আমাদের বাসার আশেপাশেই থাকে, তো বলছে আপু চলো, অনেক দিন হলো কোথাও বেড়াই না, তো কোথাও বেড়াই আসি। তো রান্না করে খাওয়া দাওয়া করে দেখি যাওয়া যায় কি না। এত পরিমাণে গরম না, বাইরে যেতেই ইচ্ছে করে না। এখানে আমি কিছু ঝোল দিয়ে নিয়েছি, যেহেতু আলু আছে, আলুটা সেদ্ধ হবে এবং মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে আমার মাছটা প্রায় হয়ে আসছে, আর একটু ঝোলটা শুকালেই আমি মাছটা নামিয়ে নিব। দেখো আমার মাছটা কতটা সুন্দর হয়েছে।
এই মাছগুলো কিন্তু রান্না হচ্ছে এভাবে রান্না করলে অনেক মজাই লাগে। আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি, আমার রান্নাটাও হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি মাছ এবং ভাত টাত সব কিছু নিয়ে নিয়েছি, আলু ভাজিও নিয়ে নিয়েছি। যেহেতু খাওয়া দাওয়া করে সকাল সকাল রেডি হয়ে যাব, রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব। দেখো এখানে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে যাচ্ছি। এখানে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু অনেক কয়জন, আমার বোনের হাজব্যান্ড, আমার চাচাতো বোনের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি। এবং যেখানে গিয়েছিলাম সেখানে পৌঁছাও গেছি প্রায়। এটাকে কি যেন বিল বলে, আমি নামটা আমার মনে নাই, তবে জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছিলাম এবং নৌকার উপরে খাবার জন্য আমরা আগে থেকে অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। এখানে ছিল সামোসা, তারপরে হচ্ছে পেঁয়াজু এবং হচ্ছে সিঙ্গারা, আরও অনেক কিছু ছিল, জিলাপি ছিল। এগুলো খাচ্ছে এবং আমরা সবাই গল্প করছি। আসলে অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। এবং দেখুন আমি এখানে একটু হাত ভিজাচ্ছি পানিতে। অনেক দিন হলো পুকুর বা নদীতে এরকম হাত ভিজানো হয় না, আর এভাবে খোলামেলা জায়গায় যাওয়াও হয় না। এখানে যে জেলেরা মাছ ধরছিল বিলে, তো আমরা জিজ্ঞাসা করলাম মাছ নেওয়ার জন্য, তো উনি বলছে যে না, এখনও মাছ ওঠেনি, কেবল জাল লাগাচ্ছে। এখানে সবাই ফটোশ্যুট করছে, তো আমরা ওখানে যাইনি। যেহেতু আমরা রিল্যাক্সে একটু ঘুরে বেড়াবো, সেজন্য আমরা ওখানে যাইনি, নৌকা ভাড়া করে নিয়েছিলাম। এখানে আমার বোন পা ভিজিয়ে নিচ্ছে একটু। এই জায়গাটা ভাসমান অবস্থায়, এখানে নিচে ড্রাম নাকি যেন দিয়ে একটা বানাইছে, ভাসমান অবস্থায় আছে। তো আমরা অনেক গল্প গুজব করছি এবং এখানে মাঝি ভাইও গান ধরেছিল, ওটার ভিডিও করছে, বাট সাউন্ড আসেনি। মাঝি ভাই গান ধরেছিল এখানে। দেখুন সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থা। জায়গাটা আসলে অনেক সুন্দর। ইচ্ছা করলে আপনারাও এই জায়গাটায় আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা এবার কিছু পরিমাণে ফুচকা খেয়ে নিব। এখানে আমার ছেলে ফুচকা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আমার ছেলেটা অনেক ফুচকা পছন্দ করে, কেন জানি অনেক মেয়েরা ফুচকা পছন্দ করে, আমার কেন জানি না, আমার ফুচকা তেমন ভালো লাগে না। তবে একসঙ্গে আসছে, সবার সঙ্গে একটু খেয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমার ছেলে দেখুন ফুচকা খেয়ে নিচ্ছে। আমার ছেলেটা আসলে অনেক ফুচকা পছন্দ করে। অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু ছেলের 22 তারিখ থেকে এক্সাম, সেহেতু আমরা বেশি দেরি করিনি, এখন চলে যাচ্ছে। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।